যা আমার ঘর থেকে পারা, তোর মতো ভাইস্তা আমার দরকার নাই। আমার বাড়ির আশেপাশে তোর না না দেখতে পারি, যা বাইরে করতে, তাই তো? হ ঠিক আছে, যাইতে আছি। যাওয়ার আগে আপনারা কিছু কথা বলা যায়। এমন কিছু করবেন সেটা আমি আগে থেকে জানতাম। বাবা মারা যাওয়ার পর যে কাকা 18 বছর আমাকে ছাড়াই থাকতে পারে, সে কাকা কেমন হবে সেটা আমার ভালো করে জানা আছে। তাহলে তোর সবই জানা ছিল, আমার কাছে তাহলে আসছস কে? আর আমার টাকায় লেখাপড়া করছস কে? ছি, আপনার লজ্জা করে না? বাবা মারা যাওয়ার পর আমার বাবার যা সম্পত্তি ছিল সেটা তো আপনি একাই উপভোগ করছেন। আর আমি চলে গেছিলাম, আপনি আমাকে ডাইকে নিয়ে আসছেন ফোন করে, তো বাইশটা চলে আস, তোর যাবতীয় পড়াশোনার খরচ আমি দিব, আমি চালাবো, আপনি বলছিলেন। কিন্তু আজ একটা বছর না হইতেই আমার বাড়ি থেকে বের করে দিতেছেন। মাত্র আর অল্প কয়টা দিন ছিল আমার অনার্সের পরীক্ষাটা শেষ হয়ে যেত, সেটাও আপনি সুযোগ দিলেন না। আপনি কেমন কাকা? আমি এমন কাকাই, যা আমার বাসা থেকে দূর হ, যা। তুই অভিনয় করস, সেটা আমার পছন্দ না। যা, তুই আমার বাসা থেকে বের হ, আর কোনোদিন আমার বাসায় আসবি না। তুই তোর দিন দেখ, আমি আমার দিন দেখতে। শুনেন, আপনার জন্য কোনোদিনই আমার মায়া জন্মায় নাই, আর ভবিষ্যতেও জন্মাইবে না। হ্যালো, কই তুই? এই তো রাস্তায়। চালু করে মুরাই। আচ্ছা আইতেছি, থাক। এই কি হয়েছে? তুই ডাকলি কেন? আর ব্যাগ নিয়ে তুই কই যাস? কাকা বাসা থেকে বের করে দিছি। কেন? ওই যে অভিনয় করি, ইনকাম করি না, আরো পড়াশোনা করি। কাকা তো ওইভাবে টাকা দিতে চায় না। তোর কাছে কি 200 টাকা হবে? ঠিক আছে, জায়গা, ভালো থাকিস, ভালো থাকিস। এই দাঁড়া, যেখানে থাকিস ভালো থাকিস, আর টাকা পয়সা লাগলে তোর বন্ধুর একটা কল দিস।